আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি পর্ব। আজকে আমি তৈরি করছি সল্টেড বিস্কিট বা নোনতা বিস্কিট। ঘরে থাকা অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই একদম পারফেক্ট বেকারি স্টাইলের এই সল্টেড বিস্কিট তৈরি করেছি আজকে। আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের এই সল্টেড বিস্কিট তৈরি করতে আমি কোনো প্রকার বাটার বা ডিম ব্যবহার করিনি এবং আমি এই বিস্কুটটি চুলায় তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে ওভেনেও তৈরি করতে পারবেন, তবে আমি চেষ্টা করেছি একদম সাধারণভাবে এই রেসিপিটি তৈরি করতে। আশা করছি আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ একদম পারফেক্ট বেকারি স্টাইলের এই সল্টেড বিস্কিট তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে মূল রেসিপিতেই চলে যাচ্ছি। সল্টেড বিস্কিট তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়েছি 100 গ্রাম ডালডা। আপনারা এখানে ডালডার পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। সাধারণত বেকারিতে এই ডালডা ব্যবহার করে সল্টেড বিস্কিটগুলো তৈরি করা হয়ে থাকে। তো এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা বাটার ব্যবহার করবেন নাকি ডালডা, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে সেটাই ব্যবহার করতে পারেন। তবে বাটার ব্যবহার করলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই 100 গ্রাম ডালডাটাকে আমি চুলার অল্প আঁচে গলিয়ে নিয়েছি। যখন অর্ধেক পরিমাণ গলে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। প্যানের তাপে বাকি ডালডাটুকু গলে যাবে, আর কোনোভাবে কিন্তু ডালডাটা জাল করা যাবে না। এই ডালডাটুকু এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কোনোভাবে কিন্তু গরম ডালডা দিয়ে বিস্কুট তৈরি করতে যাবেন না। ডালডাটা ঠান্ডা হওয়ার পর আমি একটি কাপে মেপে নিয়েছি। এখানে গলিত ডালডাটা হাফ কাপ পরিমাণ হয়েছে। এবার এই ডালডাটাকে আমরা আরেকটু ঘন করে নেব। তো এর জন্য আমি একটি উইক্স ব্যবহার করছি। উইক্স দিয়ে আমি খুব ভালো করে নেড়ে এটাকে একটু ঘন করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায় আর কোনো দানা দানা ভাব না থাকে। এবার আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। আপনাদের কাছে যদি আইসিং সুগারটা না থাকে তাহলে চিনিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে তারপর ছেঁকে এখানে ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের চিনির কোনো দানা এখানে না থাকে, এতে করে কিন্তু বিস্কিটটা পানি ছেড়ে দিতে পারে। তো এবার আমি উইক্স দিয়ে চিনি আর লবণটাকে খুব ভালো করে এই ডালটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এক পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে একটা সাদাটে ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে যে খুব ভালো করে মিশে গিয়েছে, মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ কালো জিরা। সাধারণত সল্টেড বিস্কিটে কালো জিরা ব্যবহার করে থাকে। কালো জিরা ব্যবহার করলে সল্টেড বিস্কিটের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আর এখন আমি এখানে ব্যবহার করছি বেকিং পাউডার 1 চা চামচ। এতে করে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আবারও খুব ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই মিশ্রণের মাঝে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। তবে এই ময়দাটা কিন্তু আমি একবারেই ব্যবহার করছি না, আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে আমার ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়। আর এই খামিরটা অনেক বেশি নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। খামিরটা ঠিক কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সবটুকু ময়দা এখানে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের ডোটা শক্ত হয়ে গিয়েছে তখন আপনারা চাইলে 1 টেবিল চামচের মতো ডালডা এখানে ব্যবহার করতে পারেন যাতে ডোটা পারফেক্টলি তৈরি হতে পারে। তো আমার হাফ কাপ ডালডার সাথে 1 কাপ ময়দাই লেগেছে, এজন্য আমি এক্সট্রা কোনো ডালডা ব্যবহার করিনি। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের প্রয়োজন আছে তখন ব্যবহার করতে পারবেন। তো আমি খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। খামিরটা তৈরি হয়ে গিয়েছে। খামিরটা পারফেক্টলি হয়েছে কিনা তা বোঝার জন্য আমি অল্প একটু খামির হাতের 2 তালুতে নিয়ে এভাবে একটা বলের শেপ দিয়ে নিয়েছি। যখন দেখবেন যে একটা আকার ধারণ করছে আর সাইডটা একটু ফাটা ফাটা হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে খামিরটা পারফেক্টলি হয়েছে। এবার আমি এই খামিরটাকে 2টা পলিথিনের মাঝে রেখে খুব ভালো করে বেলে নিচ্ছি। এই বিস্কুটগুলো আমি মোটামুটি পুরু রেখে তৈরি করছি, তবে আপনারা চাইলে পাতলা করেও তৈরি করতে পারেন। আমি একটা স্কেল ব্যবহার করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি, এতে করে সবগুলো বিস্কুট একই সাইজের তৈরি হবে। এই বিস্কুটগুলোকে আমি স্কোয়ার শেপে তৈরি করছি, আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করতে পারেন। আমি একটি বেকিং ট্রে নিয়ে নিয়েছি, এর মাঝে আমি একটা বেকিং পেপার বসিয়ে কিছুটা অয়েল ব্রাশ করেছি। এর মাঝে তৈরি করা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এই বিস্কুটগুলোর মাঝে কাঠি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন। আমি আরও একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে স্কেল দিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়ে এরপর আমি চাকু দিয়ে
এর উপর এভাবে দাগ কেটে দিচ্ছি। এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, তবে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেই ডিজাইনই তৈরি করতে পারবেন। চুলায় আমি একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি এর মাঝে সেই প্যানটা বসিয়ে দিচ্ছি বিস্কিটের। এই বিস্কিটগুলোকে আমি মিডিয়াম লো হিটে 20 মিনিট বেক করব। হিটটা থাকবে লো এর থেকে একটু বেশি, একদম লো হিটে কিন্তু এই বিস্কুটটা বেক করতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। 20 মিনিট পরে আমার বিস্কিটটা তৈরি হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামানোর পর বিস্কিটটা একটু নরম থাকবে, তখন ঠান্ডা হওয়ার পর বিস্কিটটা একদম শক্ত হয়ে যাবে। তো বিস্কিটটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার আমি একটি বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি যে বিস্কিটটা কতটা ভালো হয়েছে। আর একবার তৈরি করে খেয়ে না দেখলে কিন্তু এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। তো আশা করছি এই বিস্কুটটি একবার হলেও ট্রাই করবেন বাসায়, আর ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছেই চলে যাবে। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।